হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ একটু বেরিয়েছিলাম সকাল থেকে, যে বিয়ের যে ফটো ভিডিওগুলো ছিল সেইগুলো আর কি চুজ করতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের হাই স্কুলের মাঠ, ঠিক আছে? এই স্কুলে পড়েছিলাম, এটা হাই স্কুল আর এটা মাঠটা। তো এই রাস্তা পথে যাচ্ছি, এই যে ফটো ভিডিও ছিল সেইগুলো আর কি চুজ করলাম তার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছ, বলো তো কি হচ্ছে এটা? এটা হচ্ছে চাল, মানে গোবিন্দ ভোগের আতপ চাল, সেগুলো আর কি ধুয়ে ভালোভাবে আদা বাটা দিয়ে রোদে দিয়েছি। পোলাও হবে, বাসন্তী পোলাও। তো এই যে ফাইনালি হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে কাজু আর কিশমিশ একটু ভালোভাবে, মানে ভালোভাবে বলতে হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি করিনি, মা করছে, হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি, কারণ আমার থেকে মা ভালো পারে আর কি এই সকল পোলাও, ফ্রাইড রাইস বলো, এগুলো কিন্তু মা ভালো পারে করতে। তো তোমরাও দেখে নাও কিভাবে করছে প্রসেসটা। তো আজকে বাসন্তী পোলাও করছি, আর আজকে কিন্তু বিকেল দিকে কিন্তু চলে যাব শ্বশুরবাড়ি। তা এখানে পোলাও বানিয়ে দিচ্ছে আর কিছুটা নিয়ে যাব। তো মা বলছে যখন যাচ্ছিস তখন একটু বানিয়ে দিচ্ছি, নিয়ে যা, তোদের শ্বশুর বাড়ির লোকেদের দিবি আর কি। আর মা যেহেতু ভালো পারে সকল, আমি খুব একটা পারি না। তো বাসন্তী পোলাও করলে একটু বাসন্তী রং দেয়, এমনি যদি তোমরা যদি হলুদ দিয়ে করতে পারো তো হলুদ দিয়েও হবে, ঠিক আছে? যেভাবে তোমরা করতে চাও সেভাবেই হবে। হলুদ দিলে কালারিংটা একটু হলদে টাইপের হবে, আর বাসন্তী রং দিয়ে করলে একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের হবে। তোমরা যদি কমলা রাইস বলো, সেই কমলা দিয়েও করতে পারো, যে লেবু আছে সে কমলা লেবু দিয়েও কিন্তু করতে পারো কমলা রাইস। তবে এখনও পর্যন্ত আমাদের কমলা রাইসটা করেনি, ঠিক আছে? সে একই রকমেরই, শুধুমাত্র ওখানে কমলা লেবু অ্যাড হবে, ওটাও কিন্তু ভালো লাগে। আর এই যে দেখো, পোলাও যখন করবে তখন কিন্তু একদম শেষে, মানে নামাবার সময়, যে পোলাও ফাইনালি রেডি হয়ে যায় সেই নামাবার সময় কিন্তু চিনিটা অ্যাড করবে, ঠিক আছে? নাহলে কী হবে, যখন প্রথম থেকে করবে তখন লেগে যাওয়ার চান্স থেকে যায় কড়াইয়ের মধ্যে, কিন্তু পোলাওটা হয় না। তাই একদম শেষ হয়ে যাওয়ার শেষে একদম কিন্তু ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলেই হয়ে যাবে। মানে একটু ঘি আর একটু চিনি দিলেই হয়ে যাবে। আর এই যে দেখো, আসার পথে আমি কথায় আসছি, এটা এসেছিলাম মামার বাড়ি। মানে মামার শরীর অসুস্থ ছিল, মানে শরীর খারাপ ছিল, তাই আর কি মামাকে দেখতে গেলাম, মানে শ্বশুর বাড়ি ফেরার পথেই আর কি দেখে গেলাম। মাও এসেছিল সাথে, মা মামার বাড়িতে রইলো, আর আমার ভাইয়ের সাথে আমি আসছি, মানে ভাই রাখতে আসছে আর কি। তো তা এখানে শ্বশুর বাড়ি যাচ্ছি মামার বাড়ি দেখার পথে। আর এই যে দেখো কি সুন্দর এখানে হাট বসছে আর কি, এটা মামার বাড়ির পথেই আর কি, ছোটোখাটো যে সপ্তাহে হাট বসে। তো সেই আর কি হাট ছিল, নানান রকমের আর কি বসেছে জিনিস। আর এখন কিন্তু গরমটাও বেশ ভালোই পড়েছে। তো বাইকে যেহেতু যাচ্ছি তো একটু বেশ হাওয়া লাগছে, ভালো লাগছে। আবার যেখানে দাঁড়িয়ে যাচ্ছি সেখানে কিন্তু আবার গরম লাগছে, প্রচুর গরম আর কি। তো এখন যেহেতু একটু মানে বিকেল হয়ে গেছে, এখন একটু ঠান্ডা, মানে ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু নিউ হয়েছে। মামার ঘর যেতে তপসি বলছে সেই রাস্তার মধ্যে কিন্তু একটা ব্রিজ হয়েছে, তো সেটা হচ্ছে নিউ, ঠিক আছে? আগে কিন্তু এর নিচে হয়ে যাওয়া আসা হতো, রেল লাইনটা নিচের মধ্যে রেল লাইন পার হয়ে যাওয়া হতো। এখন যেহেতু উপরে ব্রিজ হয়ে গেছে, উপরে এমনি গাড়ি ঘোড়া যায়, নিচে কিন্তু ট্রেন যায়, ঠিক আছে? তখন ওই ট্রেনের রাস্তা পথেই পারাপার করতাম। এখন ব্রিজ হওয়ার
পরে কিন্তু ওপর থেকে আমরা যাওয়া আসা করছি, নিচে যাই। আর এই যে ফাইনালি চলে এসেছি, এটা কিন্তু তারপরের দিনের, ঠিক আছে। এখানে আর কি পুজো হয় ভালো, ধর্মরাজ পুজো খুব ভালো হয়, জমজমাট হয়। তো এই যে এখানে দেখো মন্দিরটা, ঠিক আছে, এখানে আছে ধর্মরাজ মন্দির, এখানেই আর কি পুজো চলে। তো অনেকে রিলেটিভসও আসে, প্রচুর আর কি ভিড় হয় পুজোতে। একদিন পুজো হয়, চড়ক হয়, ঠিক আছে। 2 দিন ধরে কিন্তু ভালো জমজমাট হয় এই পুজোতে, বেশ ভালো, অনেক লোকজন যাওয়া আসা করে। আর এই যে এখানে আর একটা মন্দির যাচ্ছি, মানে ওই মন্দিরেরই ওরা মানে 7 ভাই আর কি নানান মানে আলাদা আলাদা জায়গায় পুজোর দিন যাওয়া যায়। তো এটা একটা মন্দির বটে, ঠিক আছে। ওই মন্দিরেরই মানে ওর যে ভাই রয়েছে সেই ভাইয়েরই একটা স্থান, সেখানে আসছে আলাদা আলাদা স্থানে যায়, ঠিক আছে। ওরা 7 ভাই, তাই 7 মানে 6 যায়, একজন শুধুমাত্র ওখানেই থাকে পুজোর দিন। তো সেটা কিন্তু দেখার মতনই, পুজোটা বেশ ভালো হয়। আর ওটা ছিল একটা মনসা মন্দির, মানে মনসার যে স্তূপ, যে উইয়ের যে স্তূপ, সেটা কিন্তু রয়েছে, কিন্তু সেটা ভিডিও করা চলবে না, তাই করিনি, ঠিক আছে। তো ওই মন্দিরে মানে যে সাপের যে ঢিপি মানে স্তূপ, সেটা রয়েছে মন্দিরের ভেতরে, মানে কোনো মূর্তি নেই, মানে ওটা দিয়েই কিন্তু ভালো পুজো হয়। পুজোর টাইমে ওই স্তূপটাই কিন্তু পুজো হয় ভালো জন্মবার, তাই কিন্তু সেখানে কিন্তু ভিডিও করা চলবে না, তাই ভিডিও করিনি, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানে তোমার সন্ধেবেলায় অনেক আর কি ভিড় হয় সেখানে, মানে এই যে ভাই রয়েছে এরা কিন্তু নিজের স্তূপে নিজের মন্দিরে যায়, যে 7 ভাই রয়েছে। তো এটাও একটা ভাই রয়েছে, সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, ঠিক আছে। সেটা কিন্তু পুজো হচ্ছিল, সেই মানে যেহেতু বাড়ির পাশে ছিল তো পুজো দেখছিলাম বসে বসে, কাছেই ছিল, তো অনেক কিছুই আর কি হলো। আর এটা ছিল তারপরের দিন ভোরবেলা। তো এখানে আর কি কাটা ফুঁড়ে, মানে শরীরের মধ্যে কাটা ফুঁড়ে, হাতে গলায়, তো সেগুলো আর কি দেখছিলাম। একটা মাচা করেছিল, সেই মাচার মধ্যে শুইয়ে হাতের মধ্যে যে হাতের বাহুতে রয়েছে, সের মধ্যে কিন্তু যে তীরগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুঁড়ছে। তো আমার দেখে তো খুবই গাটা শিউরে উঠছে যে এগুলো কীভাবে করছে। আমাদের যদি ফুঁড়ে তো একটুতেই রক্ত বের হয়ে যাবে, তো ওরা কি সুন্দর করছে। তারপরে আগুনে নিয়ে কি খেলা করছে, মানে খুব সুন্দর, মানে দেখার মতো আর কি। অনেক ভোরবেলাতেও অনেক ভিড় হয়। আর আরও একটা আগেরটা মিস করে গেছি, সেই টাইমে আর কি ঘুমিয়ে গেছিলাম একদম ভোরে। তো সেখানেও কিন্তু একটা মূর্তি বলে আনে আর কি, মানে ওখান থেকে নদী থেকে আনে, সেখান থেকে নিয়ে আসে, কিন্তু প্রচুর গরম আসে, মানে নাচতে নাচতে আসে আর কি। তো সেটাও বলছে যে দেখার মতো, তো সেটা আর কি ঘুমিয়ে গেছিলাম আর দেখতে পেলাম না। আর এসবই দেখছিলাম আর কি ভোরবেলা। আর এই যে তীরগুলো যে হাতের মধ্যে ফুঁড়েছে, তো এইগুলো দেখে কিন্তু গা শিরোচ্ছে, কিন্তু ভালোও লাগছিলো একদিক থেকে, হ্যাঁ, ঠিক আছে। আর তারপরের দিন এই যে চড়কের দিন, সেখানে কিন্তু ভিড়, সেখানেও কিন্তু যে মূর্তিগুলো সেগুলো কিন্তু আর কি নিয়ে আসছিল, মানে যে শেষ মূর্তিটা নদীর থেকে স্নান টান করিয়ে সেখান থেকে কিন্তু নিয়ে আসছিল। তো সেখানে কিন্তু যে মানুষটা রয়েছে দেখলাম প্রচুর বড় মাছ ছিল, ঠিক আছে। তো সেখানে কিন্তু একটু মেলা দেখে তারপর আবার মন্দিরে এলাম। অনেক যেহেতু লোকজন ছিল, বলছে খুব ভিড় হয়, তার জন্য ভাবলাম একটু দেখে নিই কী হচ্ছে। তারপর দেখছি যে হ্যাঁ, একটা মানে যে ছেলে, তার মাথার মধ্যে যে একটা মূর্তি রয়েছে, ঠিক আছে, ওই যে বললাম 7 ভাইয়ের মধ্যে, সেই মূর্তিটা কিন্তু নিয়ে আসছে। আর প্রচুর আর কি ছেলেটার ভরম এসেছিলো মাথায়, মানে যত বাজনা বাজছে, যত ঢাক বাজছে, তত কিন্তু সে নাচছে, ঠিক আছে। যত বেশি আওয়াজ হচ্ছে ঢাকের আওয়াজে, বাজনা যত আওয়াজ করছে, তত কিন্তু সে নাচছে, ভরমের মধ্যে সে কিন্তু তত নাচছে। আর এই যে মাথার মধ্যে রয়েছে একটা মূর্তি, কিন্তু দেখো সেটা কিন্তু মাথা থেকে পড়েনি, এটা এমনই একটা নিয়ম, ঠিক আছে।
নিয়ম বললে না, এটা হচ্ছে ঠাকুরের মাইতি যেটা বলি, তো সেটাই আর কি। বেশ অনেকক্ষণ থেকে এই মন্দিরের মধ্যে কিন্তু ঢুকতে খুঁজছিল না, তো অনেক কষ্টে কিন্তু তাকে মন্দিরের মধ্যে আনা হলো। আর এই যে এখানে দেখো আবার আর কি তীর কাঁটাগুলো গায়ের মধ্যে ফুটছে, তো সেখানে দেখছিলাম অনেক নাচ করছিল লোকগুলো, ঠিক আছে, তো সেটাও দেখলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ তীর বুক ছিল, আর তীর বুকে কিন্তু নিয়ে আসছিল গায়ের মধ্যে, চামড়ার মধ্যে দেখতে পাচ্ছ। দেখে কিন্তু গাগুলো কিন্তু শিউরে উঠছে, আর কিন্তু অনেক লোকও ছিল, অনেক লোকে এইসব দেখছিল। গায়ের মধ্যে তীর ফুঁড়ে হাতে, গলায়, পিঠে এই সকল তীরগুলো হাতে মানে ফুঁড়ে, তো সেগুলো কিন্তু যাচ্ছিল, মানে চারিদিকে ঘুরছিলাম মন্দিরের, অনেকেই করছিল এইসব, তো দেখছিলাম কি করে এসব করছে, আমি তো বুঝতেই পারছি না। আর এটা যাত্রা হচ্ছিল তারপরের দিন রাত্রেবেলা, তো আর কি যাইনি, ছাদ থেকে কিছুটা দেখতে পাওয়া যাচ্ছিলো আর কি, দেখা যাচ্ছিলো, কিন্তু দূরে দেখা আর কাছে বসে দেখা অনেকটা ডিফারেন্স, তো যাই আর কি, যাই হচ্ছিলো, তো সেটাই আর কি দেখছিলাম। মানে খুব একটা যে না দেখা সেটা হয়নি, দেখতে পাচ্ছিলাম তো যে আওয়াজগুলো, কথাগুলো স্পষ্টভাবে, যাত্রায় তো আমরা জানা যে কথাগুলো স্পষ্টভাবে হয় না, তো সেই আর কি। এটা তারপর দিন দুপুরবেলা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, তো এখানে যে জেঠিমা রয়েছে সেই জেঠিমার বাড়িতে আর কি খাবার খেতে বলেছিল, তাই গিয়েছিলাম। আমার ঠাকুমা দাদু এসেছিলো এই পুজোতে, তো ঠাকুমা দাদুকেও বলেছিল, আমাকেও বলেছিল, তারপর ওকেও বলেছিল, তো সেই জন্য আর কি দুপুরবেলা এসেছিলাম। তো এখন প্রচুর গরমটা আস্তে আস্তে পড়ছে, আচ্ছা দুপুরে তো অসহ্য গরম থাকে। একটু যদি গাছপালা থাকে, গাছপালার হাতে, তো সেখানে মনে হয় দাঁড়ায়, এখানে গাছপালা রয়েছে, যদি একটু হাওয়া দেয় তো সেখানে মনে হয় যেন দাঁড়ায়, ঠিক আছে। তো এটা হচ্ছে জেঠিমার বাড়ি, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো এবার ফাইনাল এখানে খাওয়া হবে, তাই আর কি খাবার খেতে ডাকছিল। আর এই যে এটা হচ্ছে বিকেলবেলা গিয়েছিলাম, যে ছোট কাকি রয়েছে সেই ছোট কাকির বাড়িতে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, দিদি গিয়েছিল, আরও যে দুটো কাকার যে দুটো মেয়ে রয়েছে তো তারাও গিয়েছিলো, মানে আমরা 4 জন মিলে গিয়েছিলাম, আর তাদের যে বাচ্চা রয়েছে তারাও গিয়েছিলো, ঠিক আছে। মানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো ঘরে বোরিং ফিল লাগছিলো, তো ভাবলাম যে একটু যাই। তারা আসলে তো জিজ্ঞেস করছিলো যাবে কি না, হ্যাঁ যাবো চলো, তো তার জন্য আর কি হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালো লাগছিলো। আর ঘুরতেও আসা হয়ে গেল। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর সকলে সাবধান থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।